বাংলাদেশে দুই জাতের ময়ূরের সন্ধান মেলে। একটি দেশি ময়ূর গলা নীল আর অন্যটি সবুজ ময়ূর গলা সবুজ। আকারে দুই ময়ূর একই রকম হলেও শরীরের রঙে রয়েছে বেশ হেরফের। স্ত্রী ময়ূরকে আকর্ষণ করার জন্যই পুরুষ ময়ূর পেখম তোলে। এ কারণেই এরা অত্যন্ত আকর্ষণীয়। বাংলাদেশে দেশি ময়ূরের বিলুপ্তি হলেও পরবর্তীতে চকরিয়া সাফারি পার্কে ভারত থেকে আনা হলো কিছু ময়ূর, আর অবৈধভাবে রাখা শৌখিন কয়েকজন মানুষের কাছে পাওয়া গেল আরও 6টি ময়ূর। সব মিলিয়ে মোট 17টি ময়ূর বড় একটি খাঁচায় সংসার পেতে বসে, কিন্তু সংসারে আসে না কোনো ময়ূর সন্তান। দীর্ঘ প্রচেষ্টায় গত বছর 2টি ডিম পাওয়া গেলেও পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে 24 ঘন্টার মধ্যে বাচ্চা দুটি মারা যায়। গত বছর সবগুলো ময়ূরের ছানা মারা যাবার পর উদ্বিগ্ন হয়ে ওঠে সাফারি পার্ক কর্তৃপক্ষ। সেখানে 17টি ময়ূরের বংশবিস্তার কিভাবে ঘটানো যায় সেটা নিয়ে সচেষ্ট হয়ে ওঠেন তারা। বেড়ে চলে ময়ূরদের আদর যত্ন। স্বপ্ন বাড়তে থাকে সাফারি পার্কের সকল কর্মচারীদের। বড় ধরনের একটা শখ ছিল যে আমি ময়ূরের একটা রিপ্রোডাকশন করাবো আর কি। তো সে অনুযায়ী আমরা ওইভাবে খাদ্য রেশনটাও আমরা দিয়েছি এবং আদার্স ফ্যাসিলিটিস ডেভেলপ করেছি। সবার স্বপ্নকে সত্যি করে 20 দিন আগে ডিম থেকে জন্ম নেয় 3টি সুস্থ ময়ূর ছানা। এখন সে ছোট্ট বাচ্চাগুলো মুরগির বাচ্চার মতোই মায়ের সাথে সাথে ঘুরে বেড়ায়। বিপদ দেখলেই মায়ের ডানায় মুখ লুকায়। ময়ূরের বাচ্চা এটা আমাদের একটা উল্লেখযোগ্য সফলতার মধ্যে একটা, কারণ আমি যখন ময়ূর নিয়ে কাজ করছিলাম তখন থেকে আমার একটা খুব শখ ছিল। এভাবেই সবার আদর যত্নে এরা একদিন বড় হয়ে উঠবে, আরও অনেক ময়ূর ছানা জন্ম দেবে। সেই স্বপ্নই এখন দেখছেন সবাই। হোসেন সোহেল, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, চকরিয়া, কক্সবাজার।